আমি শিপ্রা মজুমদার প্রতিদিনের মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। আমি এখানে দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুন দুটো দিয়েই আজকে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। বেগুনগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি। ভাপ দিয়ে নেবো, ঢাকনা খুলে দিলাম। সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাকেই আমি সেদ্ধ করে নিয়েছি। বেশ নরম হয়ে গেছে এবং এখন গরম অবস্থাতেই আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে বেগুনের খোসা সমেতও করতে পারো। আমি এখানে বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি আজকে এই রেসিপিটা তৈরি করব। একটু গরম আছে, তাই ধীরে ধীরে এই বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার কাজ চলছে। এইভাবে আমি সমস্ত বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই বেগুনের যে রেসিপিটা করছি, এটা দিয়ে গরম গরম রুটি, পরোটা ভীষণ জমে যায়। এমনকি ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। তাই বন্ধুরা, তোমরা স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। আজকের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এভাবে দেখো, আস্তে আস্তে আমি বেগুনের খোসাগুলোকে সমস্তটা ছাড়িয়ে নিলাম। বেগুনটা একটু কচি ধরনের নিলেই ভালো হয়। বেশি পাকা বেগুন নিলে সেটা খেতে অতটা স্বাদ হয় না। একটু কচি বেগুন নিলে এটা ভীষণ সুন্দর টেস্ট হয়। দেখো, এইভাবে আমি সমস্ত বেগুনটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। সমস্ত বেগুনটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এটা দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে বেশ কিছুটা রসুন আমি নিয়ে নিয়েছি। এটা ছুরির সাহায্যে একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটাকে আর কুচি করার দরকার নেই। এরকম করে একটু থেতো করে নিলেই সুন্দর করে হয়ে যাবে। মানে ছুরি দিয়ে এরকম করে একটু চাপ দিলেই এইভাবে সুন্দর করে হয়ে যায় পেস্ট করাটা। দেখো, সম্পূর্ণ রসুনটা আমার পেস্ট করা হয়ে গেছে। এটাকে কিন্তু আমি আর কুচি করব না। আর নিয়েছি এখানে 3-4টে পেঁয়াজ কুচি। এটাকে মিহি করে কুচি করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটাকে বেশ ভালো মতন করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা বাটিতে নামিয়ে রাখছি। তোমরা ইচ্ছা করলে এর থেকে বেশি লঙ্কাও দিতে পারো। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে শুকনো লঙ্কাটা নিয়ে নিই। এবারে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ নরম হয়ে এসছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিলাম। পরে আবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এভাবে পেঁয়াজটাকে সুন্দর করে ওপর নিচ নেড়ে চেড়ে ভেজে নেব।
এরপরে যখন এটা বেশ অনেকটা নুয়ে গেল, তার মধ্যে আমি এবারে রসুনটাকে পেস্ট করে রেখেছিলাম ছুরির সাহায্যে, সেটাকে দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আজকে আমি তোমাদেরকে বেগুনের একটা ভর্তা রেসিপি করে দেখাচ্ছি। এই বেগুনের ভর্তা রেসিপিটাতে পেঁয়াজ আর রসুনটার পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভীষণ ভালো লাগে। এরপর নিয়ে নিলাম একটা টমেটো। এটা বেশ বড় সাইজের টমেটো, তাই আমি গোটাটা দেব না। এখান থেকে হাফ টমেটো আমি কেটে ব্যবহার করব। টমেটোটাকে প্রথমে লম্বার দিকে চিড়ে নিলাম, তারপর ছোট ছোট টুকরো করে নেব। এভাবে ছোট ছোট করে টুকরো করে নিলাম। খুব বেশি টমেটো দেবো না, তাহলে বেশি টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না জিনিসটা। পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা হয়ে গেল, কাঁচা গন্ধটা চলে গেল, তখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আর ছোটো সাইজের টমেটো হলে তোমরা গোটাও দিতে পারো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে সমস্ত জিনিসটা নিয়ে নেবে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে, গলে গেছে। এর মধ্যে এবারে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে ভেজে নেব। এই সময় যদি ডিমটা ভাজা করে দিই তাহলে খেতে ভীষণ নরম লাগে, আর যদি আলাদা করে ভুর্জি করে রেখে দিই সেটা একটু শক্ত ড্রাই হয়ে যায়। তাই এর মধ্যেই আমি ডিমটাকে একসাথেই ভেজে নিলাম। নাড়াচাড়া করে সুন্দর করে আমি ডিমটাকে দেখো ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা বেগুনটাকে সমস্তটাই দিয়ে দিলাম। বেগুনটার সাথে সমস্ত উপকরণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ওপর নিচ সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। বেশ সুন্দর একটা কালারও এসছে, আর ভেতর থেকে বেশ তেলও বেরিয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা তোমাদের ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। এবারে এই লঙ্কার গুঁড়োটা দিয়েও বেগুনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ মাখা মাখা সুন্দর হবে, আর এই জন্য আরেকটুখানি ড্রাই করে নিতে হবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও। এরপর দেখো একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে আবার নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। এবার যে লঙ্কাটা ভাজা করে রেখেছিলাম সেটা হাতে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি।
এরকম করে একটু ভেঙে চুড়ে নিয়ে লঙ্কাটাকে দিয়ে দিলে লঙ্কা ভাজার গন্ধটাও খেতে ভালো লাগে আর বেগুনটারও টেস্ট বেড়ে যায়। তাহলে আজকে আমার বেগুন ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের এক একটা কমেন্টস আমার ভীষণ ভালো লাগে, অন্য একটা ভিডিও করতে আমাকে উদ্বুদ্ধ করে। এরপরে ওপর থেকে দেখো ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা যারা ধনেপাতা পছন্দ করো না তারা ধনেপাতাটা স্কিপ করতে পারো, তবে আমার মনে হয় ধনেপাতা দিলে স্বাদ গন্ধে এটা আলাদা একটা মাত্রা পায়। যে কোনো আইটেমে একটু ধনেপাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে, গন্ধটাও ভীষণ ভালো লাগে। দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে। তোমরা কীভাবে বেগুনের ভর্তা করো, যে যেরকমভাবে বেগুনের ভর্তা করো আমাকে একটু জানিও তোমাদের কমেন্টসের মাধ্যমে, তাহলে আমারও ভালো লাগবে আর নতুন কোনো জিনিস শিখতেও পারবো তোমাদের কাছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।